বছর যায় বছর আসে, নতুন বছরকে বরণ করা বা বছরকে বিদায় দেওয়া এটা একটা সমসাময়িক বা পাক্ষিক ব্যাপার। ইংলিশ নতুন হিজরি বছরের জীবন থেকে চলে যাচ্ছে। এখন এই চলমান জীবনে আমাদের এই বছর থেকে হারিয়ে যাওয়া 2025 থেকে কি শিখলাম, এই স্বল্প সময়ের জীবনে আমাদের বছর থেকে প্রত্যেকটা বছরই এলোমেলোভাবে হারিয়ে যাচ্ছে। আমাদের সবসময়কার কাছে রয়েছেন আমাদের শিক্ষার্থী এবং মেন্টর সাদিয়াপুর কাছ থেকে শুনবো এই বছরকে বিদায় দিলাম, নতুন বছর আগমন, এ উপলক্ষে আপনার চিন্তাধারা কি? আসলে প্রতি বছর থেকে আমাদের কিছু না কিছু শিখার থাকে। দেখা যায় কোনো কিছু বছরে হারায়, আবার কোনো কিছু বছরে দ্বিগুণ হারে ফিরে আসে। আশা করি আগামী বছরগুলো যেন যেই জিনিসগুলো আমরা হারিয়েছি সেই জিনিসের জন্য অনুতপ্ত না করে সেই জিনিস কিভাবে আরো সুন্দরভাবে গ্রহণ করা যায় তার একটি সুষ্ঠু পরিকল্পনা করে আমরা একটি নতুন বছর তৈরি করতে পারি অথবা নতুন বছরকে আমন্ত্রণ জানাতে পারি। ধন্যবাদ জানাই সাদিয়াপুর কথার সাথে কথার সাথে তাল মিলিয়েই বলতে হয় যে আমাদের জীবনে যতই ঝড় ঝাপটা বা এই সৃষ্ট সমস্যাগুলো থাক না কেন, এখান থেকে আমাদের ছোট্ট ছোট্ট মেসেজকে কিন্তু বিভিন্ন বার্তায় শিখিয়ে দেয় যে আমাদের পরবর্তী বছরগুলো ক্যালেন্ডার মাফিক কীভাবে রুটিন মাফিক চলতে হবে এবং আমাদের কিভাবে পথ চলা হবে। কিন্তু আমরা বছর যায় বছর আসে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা নিজেরাই করি না, আমাদের চিন্তার পরিবর্তন করি না। এক্ষেত্রে আমাদের আরেকজন মধ্যেই রয়েছেন আমাদের পাশেই নুসরাত জাহান রিচি, যিনি আমাদের সাথে দীর্ঘদিনের পথ চলায় রয়েছেন। তার এই নতুন হ্যাপি নিউ ইয়ার বা 25কে বিদায় দিয়ে 26-এর পদচারণায় তার একটু ছোট্ট করে চিন্তা ভাবনা শুনবো। আমার তো সব সময় সবার জন্য একটাই কথা যে জীবনকে অবশ্যই উপভোগ করতে হবে। যেটা আমার অতীত, যেটা আমার চলে যাচ্ছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে এবং আমার সবসময় জীবনকে উপভোগ করতে, কখনো হতাশ হওয়া যাবে না। যত ঝড় ঝাপটা আসুক না কেন, তুমি হয়তো ভেঙে পড়বে, একদম তোমার অনেক কিছু নিয়ে অনেক কষ্ট হবে, কিন্তু সেগুলোকে গ্রহণ করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। এটাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। জীবন কখনো থেমে থাকা যাবে না, সব সময় এগিয়ে যাবে। যেমনটা চলে নদীর স্রোত, ঠিক সেভাবে নদীর স্রোতের সাথে জীবনকে এগিয়ে নিয়ে সুন্দর কমেন্ট শুনলাম। আমাদের দুই আপুর চিন্তাধারা চিন্তা ভাবনা আরও সুদূর প্রসারী হবে, আমাদের জীবনের মান পরিবর্তন হবেন। আসুন সবাই মিলে আমাদের এই ছোট্ট দেশটাকে সুন্দর করে গড়ি এবং নতুন চিন্তাধারায় সকলের ভিতর মানবতার প্রতিপাদ্য বিষয় হোক। সকলে মানুষ হিসেবে আমরা এই দেশটাকে সুন্দরভাবে সাজাই। 2026 সনের নতুন দিগন্তে যেভাবে মানুষের ভিতর ভেদাভেদ এবং ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব বিভেদ সব কিছু দূরে যাক। আসুন সবাই একসাথে আমরা মিলে বলি, নতুন দেশ গড়বো একসাথে।